ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করছি। তো আমরা যে ভিডিওটি নিয়ে আজকে কথা বলবো, কামিজে হাতা লাগাতে হয় কিভাবে। কামিজে দুইভাবে হাতা লাগানো যায়। প্রথম, হাতাটি আগে গলা সাইড সেলাই করে, হাতার মুহুরি সেলাই করে, তারপর খোলা সাইড সেলাই করে, দুটো হাতা একভাবে প্রস্তুত করে রেখে তারপরে কামিজ এর বডিটাকে সব সেলাই দেওয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা কামিজের বডিটাকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে আমরা হাতার যে তৈরি করে রাখছি, আমরা হাতা সেলাই করে তৈরি করে রাখছি দুইটা। এই জন্য আমরা কি করব, কামিজের বডিটা উল্টো করে নেব। উল্টা করে নেওয়ার পরে আমরা হাতাটাকে বাইল করে নেব, সোজা সাইডে করে নেওয়ার পরে আমরা কামিজ উল্টো করে রাখা তার হাতার ভিতরে আমরা কামিজের বডির হাতার ভেতরে আমরা তৈরি করে রাখা, আলাদা সেলাই করে রাখা হাতাটা ভিতরে প্রবেশ করিয়ে আমরা সেলাই করে নেব। তো বিষয়টা মনে রাখতে হবে এই যে কামিজের বডির অংশটা উল্টো রাখতে হবে এবং হাতা যেটা তৈরি করে রেখেছি সেটা আমাদের বাইল করে রাখতে হবে। আমরা বডিটাকে বাইল করে রাখতাম যদি হাতার অংশটা বড় থাকতো। যেহেতু পূর্বে আমরা একটা ভিডিও দিয়েছি, কামিজ ফ্রকের কোমরে যে কুচিটা দেওয়া হয় ওইটাই বডির অংশে আমরা দিয়েছি বাইল এবং কুচির অংশে দিয়েছি উল্টা, কিন্তু কামিজের ক্ষেত্রে এটা সম্পূর্ণ বিপরীত। আমরা কামিজের বডির দিয়েছি উল্টা এবং হাতা দিয়েছি বাইল, ঠিক আছে? তাহলে একটু পার্থক্য রয়েছে। তো যাই হোক, আমরা এভাবে সেলাই করে নেব হাতাটিকে। কামিজের বডিটা থাকবে উল্টা এবং তার ভিতরে আমরা বাইল করে সেলাই করে রাখা হাতাটাকে আমরা ওই কামিজের ভিতরে প্রবেশ করিয়ে সেলাই করে নেব, ঠিক আছে? এভাবে আমরা দুইটি হাতা লাগিয়ে নেব। তো কীভাবে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা হাতাটিকে এইভাবে তৈরি করে নেব। হাতাটিকে এইভাবে তৈরি করে নেব, এখান থেকে সেলাই দিয়ে নেব, মোহরি সেলাই করে আটকে নেব, তারপরে এটা বাইল করে নেব, ঠিক আছে? এটাকে বাইল করে নিতে হবে। তো আমি এই যে হাতাটা তৈরি করে রেখেছি, সেলাই করে বাইল করে রেখেছি, আর একটা আমি লাগিয়েছি, এই যে দেখুন। এখানে একটি হাতা বসবে আর এখানে একটা হাতা লাগানো হয়ে গেছে। এখানে আমি দেখানোর জন্য শুধু সেলাইটা দিয়েছি। এখানে আমাদের এই যে কামিজের বডিটা আমরা উল্টো রেখেছি, ঠিক আছে? কামিজের বডিটা আমরা উল্টো রেখেছি, এই যে দেখুন, উল্টো রেখেছি। এবং এই যে হাতাটা দেখতে পাচ্ছেন, এই হাতাটাকে আমি বাইল করে নিয়েছিলাম, বাইল করে সেলাই করে আগে রেডি করে রেখেছিলাম। তো তারপরে আমরা এই যে বডিটার এই ভিতরে এইখান থেকে এই যে হাতা, ঠিক আছে? এই যে হাতার যে এখানে ভিতরে প্রবেশ করাতে হবে হাতা। এই যে আমরা প্রবেশ করিয়েছি। প্রবেশ করানোর পরে আমরা এই যে এখান থেকে সেলাই দিয়ে নিয়েছি হাতার।
এখান থেকে সেলাই দিয়ে নিয়েছি, যে সেলাই দেখতে পাচ্ছেন, সেলাই দিয়েছি। দেওয়ার পরে আমরা এটাকে ভিতর থেকে ভেতর থেকে দাঁড়ান, আমি ভালো করে দেখাচ্ছি। এই হাতাটা এভাবে আমরা কাগজের মাধ্যমে করছি, তো সহজ হয়েছে, আপনারাও চেষ্টা করবেন। এভাবে আমরা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে ভিতরে চলে যাবে, ঠিক আছে। হাতাটা বাইরের অংশটা ভিতরে চলে যাবে। ভিতরে চলে যাওয়ার পরে দুইটা হিপ, হাতার প্রান্ত অংশ দুইটা এখানে চলে আসবে। এটা সেলাই করার পরে ভিতরে যেহেতু আমাদের বাইল রয়েছে হাতা, আর ভিতরের উপরের পাটে হাতা বাইল রয়েছে, এবং ভিতরে এই অংশটাকে ভিতরে রয়েছে উল্টো। আমরা উল্টোটাকে হাত দিয়ে টেনে বের করে নেব। এই যে দেখুন, বের করে নিচ্ছি। এই কিন্তু হাতার এই অংশটা উল্টো আছে এবং বডির অংশটা উল্টো আছে। দুটো সেলাই দেওয়ার পরে উল্টো হয়ে চলে আসছে। এবার আমরা যা করব, আমরা বডিটাকে বাইল করব, তাহলে হাতা এবং বডি উভয়ই বাইল হয়ে চলে আসবে। এভাবে আমরা ভিতরে নিয়ে নেব হাতাটাকে। ভিউয়ার্স, আমরা এইভাবে ঘুরিয়ে সেলাইটা দেওয়ার পরে আমরা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিলে বডির অংশ, কামিজের বডির অংশ এবং হাতা উভয়ই কিন্তু সোজা সাইডে চলে আসবে, অর্থাৎ বাইরে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখুন, এই সেলাই, ঠিক আছে। এখান থেকে সেলাইটা কিন্তু এই যে দেখছেন, ঠিক হয়ে আসছে। আর এখান থেকেও দেখুন, এখান থেকেও সেলাইটা কিন্তু এই যে বডির, এই যে বডি কাঁধে শোল্ডারের এখান থেকেও সেলাইটা কিন্তু এই যে কোনো উল্টা নেই, বাইল রয়েছে, এবং হাতাও এখান থেকে বাইল রয়েছে। তো যেভাবে বললাম ঠিক এইভাবে করতে হবে। এটা ব্লাউজ, কামিজ ইত্যাদি হাতা এভাবে লাগাতে হবে। অর্থাৎ বডির অংশটাকে উল্টো রাখতে হবে এবং বডির অংশটাকে উল্টো রাখতে হবে এবং হাতাটাকে সেলাই করার পরে, খোলা সাইড সেলাই করার পরে এবং মোহরি সেলাই করার পরে ওটাকে বাইল করে নিতে হবে, ঠিক আছে। সোজা সাইড করে নিতে হবে। নেওয়ার পরে আমরা উল্টো করে বডির অংশটা রাখা যে আছে ওইটার ভিতরে, আর্মহোলের ভিতরে আমরা হাতাটাকে সোজা সাইড থেকে ভিতরে প্রবেশ করিয়ে সেলাই দিয়ে নেব। যদি আমরা সেলাই দিয়ে নেই একবার, তারপরে আমরা বডিটাকে উল্টো করে নেব বডির সাথে সাথে, এবং হাতাটাও কিন্তু উল্টো হয়ে চলে আসবে। বডি এবং হাতা দুটো এক সাইডে, এক পাশে একদিকে উল্টো হয়ে থাকবে, আর ভিতরের সাইডে উভয় হাতা এবং কামিজ উভয়ই কিন্তু সোজা বা বাইল ঠিক থাকবে, ঠিক আছে। এভাবে আমরা সেলাই করে নেব ব্লাউজ, কামিজের হাতা, তারপরে ফ্রকের হাতা ইত্যাদি যাবতীয় যত ধরনের হাতা আছে আমরা এইভাবে সুন্দর করে সেলাই করে নেব। আমরা আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে, এটা আরও সহজ। কামিজের
দুই পাশ খোলা সাইড সেলাই করার আগে আমরা শুধু দুইটা পার্টকে, সামনে পার্ট এবং পিছন পার্ট, দুইটা পার্টকে শোল্ডারটা জয়েন দিয়ে নেব। শোল্ডার জয়েন দেওয়ার পরেই আমরা যে কাজটি করব, হাতাটা লাগিয়ে নেব, হাতা সেলাই না দিয়ে। ঠিক আছে, হাতা সেলাই দেওয়া লাগবে না সাইড, এবং আমরা যে হাতা সাইড সেলাই না দেওয়া না করে আমরা আবার কামিজের বডির দুই সাইডও সেলাই না করে, উভয়টাই সাইড সেলাই না করে আমরা শুধু শোল্ডারটা জয়েন্ট দেওয়ার পরে আমরা হাতাটা জয়েন্ট দিয়ে নেব, আর্মহোলটা। ঠিক আছে, বডির আর্মহোল এবং হাতার আর্মহোল। ঠিক আছে, এই দুইটা সেলাই দেওয়ার পরে আমরা এক পর্যায়ে হাতার মুহুরি থেকে আমরা হাফ বডি বা কোমরের অংশ পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে আসব। এভাবে পুরো পোশাকটি তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আমরা হাতা জয়েন্ট দেওয়ার ব্যাপারটা দ্রুত সেলাই করে নিতে পারবো। তো আজকে আমরা যে বিষয়টি শিখতে পারলাম সেটা হচ্ছে কীভাবে বিভিন্ন পোশাকে হাতা সেলাই দিতে হয়। ঠিক আছে, তো গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে কামিজ ফ্রকে কোমরের অংশে কুচি দিতে হয়। তো যারা এই ভিডিওটি দেখেননি, পূর্বের ভিডিওটি দেখেননি, তারা সেই ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটি তো অবশ্যই দেখবেন। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং অবহেলা করবেন না। যদি অবহেলা না করেন তাহলে অবশ্যই এর মাধ্যমে আপনি শিক্ষা অর্জন করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। যাই হোক, আমরা যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই বুঝতে কষ্ট হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। আমরা যতটুকু পারছি চেষ্টা করেছি বোঝানোর, তারপরেও যদি ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ভবিষ্যতে আরও সুন্দর এবং আপনাদের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু ভিডিও তৈরি করব। তো আপনাদের দোয়া এবং আমাদের ভিডিও বানানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের দোয়ায় আপনারা যদি উপকৃত হন তাহলে আমরা ভিডিও আরও তৈরি করব উৎসাহের সাথে। তো আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।